পলাশ ও প্রতীক্ষার বাড়া ভাতে ছাই দিয়ে দিল পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল তার শাশুড়ি মাকে পরিষ্কার জানিয়ে দেয় যে মা, আপনি যদি রান্না করে না দিতে পারেন তাহলে আমি একটা কাজের লোক রাখবো। তখন মধুবালা দেবী বলে যে না, এই বাড়িতে কোনো কাজের লোক আসবে না। তখন শিমুল বলে যে ঠিক আছে, আপনার রান্নাঘরে ঢুকতে দেবেন না তো, তাহলে আমাকে উপরেই একটা রান্নার ব্যবস্থা করতে হবে। তখন মধুবালা দেবী বলে যে এটা আমার বাড়ি, আমি যা ঠিক করব তাই হবে, কোনো রান্না এখানে হবে না আলাদাভাবে। তখন শিমুল বলে যদি আপনি না পারমিশন দেন তাহলে কিন্তু আমাকে করতে হবে, আমি কিন্তু আপনার সাথে যুদ্ধে নামতেও রাজি। এর পরের দিন দেখানো হয় শিমুল বিপাশারে সবাই চিন্তায় পড়ে যায়। কালকে তো কোর্টে ফ্যাসলা হয়ে যাবে, কি হবে জানি না, আমাদের উকিল তো কিছুই বলতে পারছে না, ওই উকিলকে না রাখলেই ভালো হতো। তখন শিমুল বলে যে যা ভাগ্যে আছে তাই হবে, এর আগেও তো আমি জেল খেটেছি, আমি জানি জেলে থাকা কি কষ্টের ব্যাপার। আমার তো এরপরে আর কোনো চাকরি থাকবে না, পোড়াককে কে দেখবে কে জানে, এইসব নিয়েই আমার খুব চিন্তা হচ্ছে। তখন বিপাশা বলে তুই পোড়াককে নিয়ে কেন চিন্তা করছিস, তাকে এত করে বললাম, সে তো কোর্টে গেল না, তাহলে তো তুই হয়তো ছাড়া পেয়ে যেতিস। তখন শিমুল বলে বাদ দাও, নিজেই অসুস্থ, সে কি করবে বলো, আমার কোনো রাগ নেই ওর প্রতি, আমি বাড়ি যাই, পোড়াক একা রয়েছে বাড়িতে। এর পরের দিনে কোর্টে দেখানো হয় যে প্রতীক্ষা আর পলাশ খুব খুশি থাকে। তাদের উকিল বলে যে আজকে কেসটা তো আমরাই জিতবো, আমি যে মিথ্যে সাক্ষী নিয়ে আসলাম তার জন্য কিন্তু আমার ডবল পাওনা। তখন শিমুল বলে হ্যাঁ, আপনাকে আমি ডবলই দেব, আমি তো বলছি আপনি যেভাবে কেসটা ঘোরালেন আর শিমুলকে যদি শাস্তি পাইয়ে দিচ্ছেন, আমি আপনাকে পুষিয়ে দেবো, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমাদের খুব আনন্দ হচ্ছে। পলাশ বলে যে আর কিছুক্ষণের সময়ের মধ্যেই দেখবে আমরা এখান থেকে ছাড়া পেয়ে যাব, আর ওই শিমুল মহিলা ও তো জেলে যাবে। এই সব ভেবে ওরা আনন্দ পেতে থাকে। এদিকে বিপাশা শিমুলারে টেনশন করতে থাকে। সুচরিতা বলে আমরা জানি না কেন যে এই উকিলকে রাখলাম, ইনির তো কোনো হেলদোলি নেই, কোনো চিন্তাও নেই। তখন বিপাশা বলে যে আপনি কি এই কেসটা সিরিয়াস নেননি নাকি বলুন তো, আপনাকে তো দেখে মনেই হচ্ছে আপনি এই কেসটা নিয়ে কোনোভাবেই চিন্তিত নন। তখন উকিল বলে যে আপনারা শান্ত থাকুন, যা করার ভগবানই করবে। তখনই বিপাশা বলে যে ভগবান করবে মানে, আপনি তাহলে কি করছেন, আপনাকে কি করতে রাখা হয়েছে? তখন শিমুলের উকিল বলে যে আর একটু সময় দাঁড়িয়ে যান, দেখা যাক না কি হয় লাস্ট পর্যন্ত, যদি আমরাই জিতি। তখন বিপাশা বলে কিভাবে জিতবো আমরা, কোনো তো লক্ষণই দেখতে পাচ্ছি না। এরপরে জজ সাহেব এসে যায়। জজ সাহেব আসার পরে কেস শুরু করে। জজ সাহেব যখন কেসের রায় ঘোষণা করতে যাবে সেই সময় পুলিশ অফিসার এসে একটা চিঠি দেয়। সেই চিঠিটা দেখার পরে জজ সাহেব বলেন যে এই কেসের ব্যাপারে একজন সাক্ষ্য দিতে চায়, আর সে অসুস্থ থাকার কারণে সময় মতো আসতে পারেন, এখন সে সুস্থ, তাই একটা রায় ঘোষণা করার আগে তার কথা আমি শুনতে চাই। এরপর দেখানো হয় যে পোড়াক এসে হাজির হয়। পোড়াক সুস্থ হয়ে একদম দাঁড়িয়ে থাকে, সে কোনো লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় না, সেটা দেখে পলাশ প্রতীক্ষা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, শিমুলের ব্যাপারে এবার সাক্ষী দিয়েই কি পোড়াক শিমুলকে বাঁচিয়ে নেবে, এবার কি পলাশ সত্যি সত্যি শাস্তি পাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।